সকলকে জানাই লক্ষ্মী পুজোর আগাম শুভেচ্ছা। পুজো মানেই তো মিষ্টি ছাড়া অসম্পূর্ণ, তাই আজ নিয়ে এলাম লক্ষ্মী পুজোর স্পেশাল নারকেল নাড়ুর রেসিপি। একেবারে সহজ, ঝটপট আর খাঁটি স্বাদের, যা মা লক্ষ্মীর ভোগে তো থাকবেই, পাশাপাশি সবার মনও করবে মিষ্টি। চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। নারকেল নাড়ু বানানোর জন্য নিয়েছি 3টে মিডিয়াম সাইজের নারকেল। নারকেলগুলোকে ভেঙে রেখেছি আর জলটাও বার করে রেখেছি। এখন নারকেলগুলোকে কুড়িয়ে নেব। আমি এক এক করে সবকটা নারকেলকে কুড়িয়ে নিচ্ছি, তবে আপনারা চাইলে নারকেলের শাঁসটা বার করে নিয়ে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। আমার সমস্ত নারকেলটা মোটামুটি কুড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব চিনি। নারকেল নাড়ুতে চিনির পরিমাপটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। মানে ওই যদি ধরুন 1.5 কাপ পরিমাণে নারকেল নেওয়া হয়, তাহলে সেখানে 1 কাপ মতো চিনি কিন্তু লাগবে। আমি আমার নারকেলের হিসাবে এখানে চিনিটা অ্যাড করেছি। এবার চিনি আর নারকেলটাকে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে এটা মাখানো হবে, ততই কিন্তু পাকটা সুন্দর হবে। এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। চিনির অ্যাকুরেট মাপটা কিন্তু বলতে পারছি না, কারণ নারকেলের সাইজের উপর চিনির মাপটা নির্ভর করে। সেই জন্য কাপ মেপে যদি করেন, তাহলে কিন্তু মাপটা ঠিকঠাক হবে। এইবার আমি পাক দেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিনি আর নারকেল কোড়ার যে মিশ্রণটা, সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়তে হবে। হাই ফ্লেমে কিন্তু একদমই করবেন না, মিডিয়াম টু লো ফ্লেমে করার চেষ্টা করবেন। দেখবেন ধীরে ধীরে পাক আসতে শুরু করবে। আর যদি মনে হয় পাক আসতে সময় লাগছে, তাহলে অল্প চিনি অ্যাড করবেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি পাক চলে আসবে। চিনির পরিমাণ যদি কম হয়, তাহলে নাড়ুর পাক কিন্তু আসবে না, আর কখনোই হাই ফ্লেমে করা যাবে না। নাড়ুতে পাক দেওয়ার সময় হাতাতে করে একটু চেপে চেপে দেবেন, যাতে নারকেল আর চিনি খুব ভালোভাবে মিশে যায়। যদি হাতাতে দিতে অসুবিধা হয়, তাহলে গ্লাস বা বাটিরও সাহায্য নিতে পারেন। দেখুন আমার নাড়ুর পাক কিন্তু চলে এসেছে। একটু তুলে দেখাচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে পাকানো যাচ্ছে, মানে নাড়ুর পাক একদম পারফেক্ট রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার এটাকে একটা প্লেটে তুলে রাখলাম। তবে একদম ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না, নইলে কিন্তু নাড়ু পাকানো যাবে না। কারণ যেহেতু এটা চিনি দিয়ে তৈরি, তাই এটা কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গরম থাকতে থাকতেই নাড়ুটা পাকিয়ে নিতে হবে। নাড়ুটা পাকিয়ে নেওয়ার জন্য হাতে ভালো করে ঘি লাগিয়ে নিলাম। এবার 2 হাতে করে গোল গোল করে নিলেই তৈরি নারকেল নাড়ু। এইভাবে আমি সবকটা নাড়ুই কিন্তু তৈরি করে নিলাম। এটাকে কিন্তু স্টোর করেও রাখা যাবে। যদি আপনারা ফ্রিজে রাখতে পারেন, তাহলে 6 থেকে 7 মাস পর্যন্ত অনায়াসে স্টোর করে রাখতে পারবেন। এই ছিল লক্ষ্মী পুজোর স্পেশাল নারকেল নাড়ু। একেবারে সহজ রেসিপি, কিন্তু স্বাদে আর আনন্দে ভরপুর। মা লক্ষ্মীর ভোগ বানিয়ে নিন আর পরিবারের সবার সাথে ভাগ করে নিন মিষ্টি মুহূর্তগুলো। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।